আপনি কি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিচ্ছেন, নাকি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড কিভাবে দিতে হয় সেটাই জানেন না? বেশিরভাগ মানুষ কিন্তু এইখানেই ভুল করে যে তারা সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড না দেওয়ার কারণে তাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারে না। 2026 সালে এসে ফেসবুকের ভিডিও আপলোডের যে সিস্টেমটা সম্পূর্ণটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আর সেই আগের দিন নাই যে আপনি যেভাবে খুশি সেইভাবে একটা ভিডিও রেকর্ড করে আপলোড করে দিলেন, ফেসবুক সেটাকে নিজে থেকে পুশ করে ভিডিওটা ভাইরাল করে দিল। এখন আর কিন্তু সেইভাবে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না। এখন ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে ফেসবুককে বোঝাতে হবে যে আমি কোন ধরনের ভিডিও আপলোড দিয়েছি এবং সেই ভিডিওটা কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে ভিডিওগুলো এরকম ভাবে ভাইরাল করবেন। তো চলুন শুরু করি। সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড দিতে চান তবে কিন্তু আপনি সেটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে গুগল ক্রোম ব্যবহার করে সেই গুগল ক্রোম দিয়ে কিন্তু আপনাকে সেই সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিতে হবে। কারণ আমরা যদি একটা ভিডিওকে এসইও করে প্রফেশনাল ভাবে আপলোড দিতে পারি তবেই কিন্তু সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। তো চলুন আজকে আমি আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আপনার মোবাইল দিয়েও পারবেন। আপনি জাস্ট আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ঠিক এইভাবে কাজটা করে নেবেন। তো চলুন দেখাচ্ছি। চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা প্রথমে চলে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে কিন্তু আমরা মেটা বিজনেস সুইচ অপশনটা সিলেক্ট করে নেব। কারণ মেটা বিজনেস সুইচ অপশন গিয়েই আমাকে কিন্তু সঠিক নিয়মে বা প্রফেশনাল ভাবে ভিডিওটা আপলোড দিতে হবে। তো এখান থেকে আমি আমার অন্য একটা পেজ বেছে নিলাম। আজকে কিন্তু আমরা এই পেজে ভিডিওটা আপলোড দেব। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করবেন। আপনাদের গুগল ক্রোম থেকেও সেম একইভাবে কাজগুলো করবেন। তো এখানে এই যে লেফট সাইডে দেখেন অ্যাড ভিডিও অপশনে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে নেবেন। যেমন এই ভিডিওটা আমি আপলোড দেব। গুগল ক্রোম থেকে ভিডিও আপলোড দিলে কিন্তু আরো একটা সবচেয়ে বড় সুবিধা আছে, সেই সুবিধা সম্বন্ধে আপনাদের ভিডিও শেষে জানাচ্ছি। তো এখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হতে থাক ততক্ষণে আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা সাজিয়ে নেই। আর হ্যাঁ, আগে কিন্তু আমাদের ডেসক্রিপশন লেখা লাগতো না, টাইটেল আলাদা করে কোনো কিছুই লেখা লাগতো না। কিন্তু আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিওটা আপলোড দিতে চান, টাইটেল আলাদা লিখতে হবে, ডেসক্রিপশন আলাদা লিখতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমাকে টাইটেল লিখতে বলছে, নিচে ডেসক্রিপশন লিখতে বলছে, তার নিচে যদি আমি থাম্বনেল সেট করি থাম্বনেল সেট করতে পারবো। তার নিচে হচ্ছে এই যে দেখেন সবথেকে ইম্পর্টেন্ট যেটা ট্যাগ অপশন, এখানে কিন্তু আপনাকে ট্যাগ বসাতে হবে। কারণ ট্যাগই কিন্তু আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সদের কাছে নিয়ে যাবে। তো আমরা একে একে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সবকিছু বসিয়ে দিচ্ছি। সময় বাঁচাতে আমি কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এগুলো আগেই লিখে রেখেছিলাম। এখানে জাস্ট একে একে বসিয়ে দিয়েছি। এই যে উপরে টাইটেলের ঘরে শুধু টাইটেলই দিয়েছি, কিন্তু ডেসক্রিপশনের ঘরে আমি ডেসক্রিপশনটা সুন্দরভাবে লেখার পরে তারপরে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করছি। কারণ আপনাকে হ্যাশট্যাগ ডেসক্রিপশনেই বসাতে হবে, টাইটেলে নয়। এবার এই যে দেখেন থাম্বনেল সেকশন, এই থাম্বনেলের মধ্যে আমি এক্স্যাক্টলি কোন থাম্বনেলটা আমি রাখতে চাই আপনারা সবসময় খেয়াল করবেন যে থাম্বনেলটা একটু আকর্ষণীয়, যেটা মানুষের চোখের সামনে ভাসে, ঠিক ওই জিনিসটা রাখলে মানুষে বেশি ক্লিক করবে। তো সেক্ষেত্রে এই থাম্বনেলটা আমার কাছে মনে হয় একটু বেশি আকর্ষণীয়। তো এইটাই আমরা সিলেক্ট করে নিলাম। এবার এই যে দেখেন সবথেকে ইম্পর্টেন্ট যে সেকশনটা ট্যাগ সেকশন। তো এই ট্যাগের ভিতরে আমরা 8টা ট্যাগ ব্যবহার করব। কারণ এই ফেসবুক ট্যাগ সেকশনে শুধু 8টা ট্যাগই ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ভাবে ট্যাগগুলো ভিডিও রিলেটেড, আপনি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এবং ট্যাগগুলো ব্যবহার করবেন। এমনও হতে পারে যে আপনি যে ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগুলো বসিয়েছেন সেই হ্যাশট্যাগুলোর হ্যাশ বাদ দিয়ে শুধু ট্যাগটা, ওই ট্যাগটা এনে আপনি এখানে বসাতে পারবেন। তো যেমন আমি দেখাচ্ছি, এই যে আমি একটা ট্যাগ বসালাম, জাস্ট ট্যাগ বসিয়ে আপনি ওকে করে দেবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। একে একে এখানে কিন্তু আমি 8টা ট্যাগই বসিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু 8টা ট্যাগ সম্পূর্ণভাবে বসানো হয়ে গেছে। তো এবার জাস্ট আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের এই সেকশনটাতে কোনো কাজ নাই। এখানে হচ্ছে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান সেই মিউজিক অ্যাড করতে পারবেন। ভিডিও যদি কাটা বাছা দরকার, মানে পিছন দিয়ে কাটতে হবে বা সামনে দিয়ে কাটতে হবে, তো সেটা এখান থেকে আপনারা কাটতে পারবেন। তো আমার কিন্তু কোনো কাটা ছেঁড়া করার কোনো দরকার নাই, কারণ আমি পারফেক্ট ভাবে আমার ভিডিওটা আমি আগেই এডিটিং করে রেকর্ডিং করে কমপ্লিট করে রাখছি। নেক্সট শেয়ার অপশন, এই নেক্সট অপশনে চলে যাওয়ার পরে এইখানে কিন্তু কয়েকটা দারুণ জিনিস অ্যাড হয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি। তো এখানে একবারে উপরে চলে যাবেন, এইখানে দেখেন শেয়ার টু ইউর স্টোরি, মানে আমার ভিডিওটা আমি স্টোরিতে শেয়ার করতে চাচ্ছি কিনা আমি কিন্তু এই অপশনটা অন করে রাখছি। তো এখানে শেয়ার অলওয়েজ এই অপশনটাও কিন্তু সিলেক্ট করে রাখছি। শেয়ার টু ইউর গ্রুপ, আমি কি কোনো গ্রুপে শেয়ার করতে চাচ্ছি কিনা, আমি কোনো গ্রুপে শেয়ার করি না, আপনারা করতে পারেন। এইখান থেকে
কমপক্ষে হলো 3টা গ্রুপে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো সেক্ষেত্রে ভিডিও রিচটা একটু বেশি পাবেন। যদি আপনার আইডিটা একদমই নতুন হয়ে থাকে, আপনার ফলোয়ার সংখ্যা যদি একদমই কম হয়ে থাকে, তবে আপনারা কিন্তু গ্রুপে শেয়ার দিয়ে একটা ভালো সাপোর্ট পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা গ্রুপে 3টা গ্রুপে এইখান থেকে শেয়ার দিতে পারেন, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরে না। অ্যাড ইউর পুল। আমি কি আমার ভিডিওতে কোনো কোশ্চেন রাখতে চাচ্ছি যে আমার অডিয়েন্সরা কোনো কোশ্চেন পেয়ে সেই কোশ্চেনে হ্যাঁ বা না এর উত্তর দেবে, তো আমি এরকম কোনো পুল অপশন রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি কিন্তু এটা অফ করে রাখছি। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু ক্যাপশন সেকশন। আমি কি ক্যাপশন দিতে চাচ্ছি, নাকি আমি ভিডিওতে আলাদা কোনো ভয়েস দিতে চাচ্ছি, নাকি এইখানে আমি মেটা এআই এর মাধ্যমে একটা রেডিমেড ভয়েস তৈরি করতে যাচ্ছি। সেখানে কিন্তু একটা দারুণ আপডেট আসছে ভাই। এই যে দেখেন, ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, মানে আপনার ভয়েসটাকে মেটা এআই নিজে থেকে ট্রান্সলেট করে ওই সব দর্শকদের কাছে পাঠাবে যারা আপনার বাংলা ভাষাটা বোঝে না, বা আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা বোঝে না, সেই মানুষদের কাছে ট্রান্সলেট করে মেটা নিজে থেকে ট্রান্সলেট করে তাদের কাছে পাঠাবে। তো এই অপশনটা আপনারা অবশ্যই অন করে দেবেন, তাহলে বাইরের কান্ট্রির যে মানুষগুলো আছে তাদের কাছে পৌঁছাবে। তো এইটা অন করার জন্য এইখানে দেখেন এই অপশনটা কিন্তু আপনারা অন করে দেবেন। এই সুইচটা অন করবেন এবং অ্যাড লিপ সিং, এই লিপ সিং অপশনটা অন করে দেবেন। তাহলে আপনি যে কথা বলবেন, আপনার যে কথা মুখের যে মিল, মানে যে ভয়েস ট্রান্সলেট করার পরেও মুখের যে মিলটা থাকবে, মানে ভয়েসের সাথে মুখের একটা মিল থাকবে, এই লিপ সিং অপশনটা অন করে দেবেন। নিচে টপ অন করার কোনো দরকার নাই। তো এখন আপনারা কিন্তু জাস্ট এটা সেভ করে দেবেন। এবার চলে আসুন নিচের ধাপে। এইখানে কিন্তু রিমিক্সিং এন্ড ইউজিং ইউর অরিজিনাল অডিও। তো এইটা কিন্তু আপনারা সব সময় এই যে রিমিক্সিং অপশনটা ক্লিক করে রাখবেন। তো রিমিক্সিং অপশনটা ক্লিক করে রাখলে এতে উপকার কি, আপনার ভিডিওটা কারোর পছন্দ হয়েছে, তো আপনার ভিডিওর সাথে যদি সে রিমিক্স করতে চায়, ডুয়েট করতে চায়, তাকে আপনি জাস্ট এরকম একটা পারমিশন দিয়ে দিলেন। তো এতে করে কিন্তু আরেকটা উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে আপনার ভিডিওতে যদি অন্য কেউ রিমিক্স করে, তবে কিন্তু আপনার ফেস ভ্যালুটাও বাড়বে। তাই অবশ্যই এই অপশনটা অন করে রাখবেন। তারপরে চলে আসলাম নেক্সট অপশনে, মনিটাইজেশন টুলস। মনিটাইজেশন টুলস অপশনটা অন করে রাখবেন। তো এইখানে কিন্তু আমার একদম A to Z আমার সেটিংস কিন্তু ওকে, প্রফেশনাল ভাবে এই ভিডিওটা কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবার শুধু কাজ ভিডিওটা আপলোড দেয়া। এবার বলি, এই গুগল ক্রোম থেকে বা এসইও করে ভিডিওটা আপলোড দিলে আপনার সবথেকে বেশি কি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এইখানে দেখেন, ইউর ভিডিও ইজ সেভ টু পাবলিশ, মানে আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে সেভ এবং আপনি এই ভিডিওটা পাবলিশ করতে পারেন। এখন নিচে লেখা দেখেন, নো কপিরাইট ইস্যু উইথ ফাউন্ডেড। এইখানে বুঝাইছে যে আপনার এই ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট নাই, আপনি এটা সেভলি পাবলিশ করতে পারেন ফেসবুকে। তো এই যে সুবিধাটা দিয়েছে, এটা হচ্ছে আপনি ভিডিওটা যখন এইখানে আপলোড দেবেন, এটা কিন্তু আপনার ফেসবুকে পাবলিশ হচ্ছে না। আপনি এখন যদি এই যে শেয়ার অপশনে ক্লিক করেন, তবেই আপনার ভিডিওটা শেয়ার হবে, নয়তো শেয়ার হবে না। কিন্তু এই আপনি ভিডিওটা শেয়ার করার আগে, আপনি ভিডিওটা আপলোড করার আগেই কিন্তু আপনার ভিডিওর কপিরাইট চেক করে দিচ্ছে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট আছে কিনা, আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু আছে কিনা, আপনার মিউজিক যে মিউজিকটা ব্যবহার করছেন সেই মিউজিকে কোনো ইস্যু আছে কিনা, A to Z কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার জাস্ট আমি ভিডিওটা শেয়ার করে দেব। যেহেতু আমার সম্পূর্ণভাবে এসইও করা বা এই ভিডিওটা সাজানো হয়ে গেছে, তো এখন আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো আপনাদের সামনেই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে চেক করে আসতে পারেন। আজকে এই ভিডিওটা আমি আমার MR সূর্য ফেসবুক পেজের মধ্যে আপলোড করছি। এই যে শেয়ার নাও বাটনে ক্লিক করে আমি এই ভিডিওটা আপনাদের সামনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করে দিলাম। এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা কিন্তু একদম প্রফেশনাল ভাবে এসইও কইরা ফেসবুককে বুঝাইয়া আমি আপলোড করে দিছি যে আমার ভিডিওটা ঠিক এই ক্যাটাগরির, এইভাবে এই দর্শকের কাছে পাঠাইতে হবে। এবার একটা কথা বলি, আপনার ভিডিওতে যদি দম না থাকে, আপনি যতই এসইও করেন আর যতই প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দেন, আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। আপনার ভিডিওর দম থাকতে হবে আলাদা রকমের। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।